এই দ্বীপ আমার জীবন বদলে দেবে। এত বড় সাপ! ওরে বাপরে! আরেকটা প্রাণী। শহরের খুব কাছেই, অথচ মানুষের চোখের আড়ালে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে এক অচেনা দ্বীপ। এই দ্বীপে আজ পর্যন্ত পড়েনি কোনো মানুষের পায়ের ছাপ। চারদিকে শুধু নির্জনতা আর অজানা ভয়ের উপস্থিতি। এই নির্জন দ্বীপে বাস করে অদ্ভুত সব জীবজন্তু, যাদের দেখা মেলে না, শুধু উপস্থিতিই শিহরণ জাগায়। এই ভয়ঙ্কর দ্বীপের কাছে শহুরের পরিবেশে বেড়ে উঠেছে আয়াজ। সবসময় সে অ্যাডভেঞ্চার ভালোবেসেছে। ডরবয় তাকে কখনো থামাতে পারেনি। এই শহরে আমার বেড়ে ওঠা, কিন্তু আমার মন সবসময় অ্যাডভেঞ্চার খোঁজে। আমি আয়াজ, ভয় আমাকে থামাতে পারে না। আয়াজ এবং তার বন্ধুরা ঠিক করলো সমুদ্র পাড়ে বেড়াতে যাবে। চল আজ সমুদ্র পাড়ে যাই। দারুণ বুদ্ধি, চল চল, হ্যাঁ চলো যাওয়া যাক। পরের দিন সকালে সবাই সমুদ্র তীরে পৌঁছলো। এখান থেকে সেই ভয়ঙ্কর দ্বীপটি দেখা যায়, যে দ্বীপে এখনো কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। ওই দূরে দেখছো একটা দ্বীপ। ওটা খুব ভয়ঙ্কর দ্বীপ। শোনা যায় সেখানে কেউ পৌঁছায়নি। আমি সেখানে যাব। আমি হব প্রথম ব্যক্তি যে সেখানে পা রেখেছে। সে তার বন্ধুদের সবাইকে জিজ্ঞেস করলো কেউ তার সাথে যাবে কিনা, কিন্তু তার সাথে যাওয়ার জন্য কেউ রাজি হলো না। তোমরা কেউ যাবে আমার সাথে ওই দ্বীপে? না, আমরা যাব না। এটা খুব বিপজ্জনক। আমাদের ফিরে যাওয়া উচিত। তারা কেউ রাজি হলো না, কিন্তু আমি থামবো না। আজই যাত্রা শুরু। এখনো পর্যন্ত সব ঠিকঠাক, কিন্তু একা একা লাগছে। সবকিছু একাই সামলাতে হবে। কিছুক্ষণ পর সবকিছু বদলে গেল। সমুদ্রে ঝড় উঠলো। কিছু একটা ঠিক লাগছে না। কিছু একটা ঠিক লাগছে না। বিপদ এভাবেই আসে, কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না। দ্বীপটা কাছে, কিন্তু পথটা কঠিন। এটা আবার কি এলো? বিপদ ছেড়েই যাচ্ছে না আমাকে। কি হলো? এটা কি আমি কখনো কল্পনা করিনি। আয়াজ নৌকার পাল উল্টো দিকে ঘুরিয়ে দ্রুত বেগে ছুটে এই সামুদ্রিক ডেমন থেকে কোনোরকম রক্ষা পেল। এইভাবেই বাঁচতে হয়। এই ঝড়ের মধ্যে আমার স্বপ্নগুলিও যেন পাল তুলে দিয়েছে। খানিক বাদে দ্বীপটি দূর থেকে দেখা যায়। আয়াজের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। দ্বীপটা সামনে, প্রায় এসে গেছি। এই যে আমরা এখানে, অবশেষে আমরা এটা করেছি। অবশেষে পৌঁছালাম। এখানে কেউ নেই। কোনোদিন কেউ আসেইনি। এখানে কেউ নেই। আমাকে সাবধানে এগোতে হবে। আরে এ কি? এত ভয়ঙ্কর গাছ! অদ্ভুত না? অদ্ভুত। এটাকে দেখে মনে হচ্ছে আমি একা নই, আর কিছু আছে। কিন্তু এরা খুবই
অদ্ভুত ভয়ঙ্কর কিছু নয় তো। ভয় আমাকে থামাতে পারবে না। এই দ্বীপ রহস্যে ভরা, রহস্যে ভরা। আমার যাত্রা এখনো শেষ নয়। সামনে কি আছে? এই দ্বীপ আমার জীবন বদলে দেবে। আমি জানি এটা কঠিন হবে, কিন্তু আমি প্রস্তুত। দ্বীপটা যত ভেতরে যাচ্ছি তত অচেনা লাগছে। এই জায়গাটা আলাদা রকমের। এই শব্দটা কোথা থেকে আসছে? হবে মানে কেউ কি আছো ওখানে? কেউ কি আছো? জানি না সামনে কি বিপদ। কেউ আসছে, জানি না কে। ওরে বাপরে, আমি চিন্তাও করিনি ওকে দেখতে পাবো। এত বড় সাপ! ওরে বাপরে! আমি এই দ্বীপে অতিথি, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। আমাকে বিশ্বাস করতে পারো। আরেকটা প্রাণী। সাদা, তোমরা আমাকে থামাচ্ছ কেন? আমি ভয় পাচ্ছি, কিন্তু পালাবো না। আর সামনে এগোবে নেই। আমাকে পালানো না। আমি শুধু পথ খুঁজছি। শান্ত হও, আমি কথা বলতে চাই। তোমরা আমার কাছে কি চাও? আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। ক্ষতি করা আমার কাজ নয়। আমরা চাই না এখানে মানুষের আগমন। কিন্তু আমরা তোমার সাহসের প্রতি শ্রদ্ধাশীল। এই দ্বীপ আমাদের ঘর। হ্যাঁ, আমাদের ঘর। মানুষের তোমাদের সমস্যা কি? তুমি এত কষ্ট করছো কেন বালক? মানুষ এলে পরিবেশ নষ্ট হয়। আমরা সেটা আর চাই না। আমরা এটা আর চাই না। আর এগোলে তোমাকে থামাবো। আসলে ওরা ভুল বলছে না। ওরা ভুল বলছে না। আসলে আমরা এখানে এসে তাদের থাকার পরিবেশ নষ্ট করছি। আমি বুঝতে পারছি। মানুষ হিসেবে আমাদের দায়িত্ব এসব পরিবেশ নষ্ট না করা। এই পরিবেশ নষ্ট হওয়া উচিত না। না, তুমি আমাদের কথা বুঝেছো। ভারসাম্য রক্ষা খুব জরুরি। না, বিপন্ন পরিবেশ রক্ষা করা দরকার। আমি এই দ্বীপ ছেড়ে যাব। বিদায় বন্ধুরা, সাবধানে যেও। এই দ্বীপ সুন্দরী থাকুক। সব জায়গায় মানুষ দরকার হয় না। কিছু জায়গা প্রকৃতির জন্যই। আমার যাত্রা এখানেই শেষ। পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে ফজলুল কার্টুন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এরকম একটি গল্প তৈরিতে আমার 3 থেকে 4 দিন পরিশ্রম করতে হয়। আপনারা সাবস্ক্রাইব করলে
তবেই সার্থক হবে আমার পরিশ্রম।